সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত দানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। মনুরে আল্লাহর বান্দারা সবাই সবকিছু তো আমরা জানি না, কিন্তু আমার আল্লাহ সব জানে। কার পকেটে টাকা আছে কার পকেটে নাই আল্লাহ জানে কি জানে না? জোরে গান। এখন পকেটে টাকা থুইয়া গামছাই যদি আপনি টাকা দেওয়ার সময় চিন্তা করেন, আমার পকেটে 4টা নোট আছে, জোরে গান কয়টা? 4টে। একটা হলো 100 টাকা, একটা হলো 500 টাকা, একটা হলো 20 টাকা, একটা হলো 10 টাকা। এখন এই 4 নোটের মধ্যে আপনি কোনটা দিবেন? কথা কয় না। 10 টাকা না? আল্লাহ কোরআনে কি বলেছেন? আপনারা কি কোরআন বিশ্বাস করেন? কতক্ষণ করেন? লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেছেন এই 4টা লোটের মধ্যে যে লোটের উপর তোমার মহব্বত বেশি ওইটা আল্লাহ দিয়ে দাও। এখন 10 টাকা, 20 টাকা, 100 টাকা আর 500 টাকা, এই 4টা লোটের মধ্যে কোনটার উপর আপনার মহব্বত বেশি? কথা কয় না। আপনি যদি 10 টাকা দেন, আল্লাহ কবে কেরে তো 10 টাকার উপরই মহব্বত বেশি। আর মহব্বতের জিনিস আল্লাহরে না দিলে ওইটা আল্লাহ কবুল করবে না। ভাই জানকে এই সাইড এখানে আদায় করে, এই সাইডে লোক নাই। আমি বলেছি বেশি সময় দেওয়া যাবে না তো। আমার বাপজানকে ইন্নালিল্লাহর উপরে তাফসীর শোনাতে হবে। সবাই একটু মহব্বত দিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পালসা আলিম মাদ্রাসায় ছাত্রছাত্রী কম, সব স্কুল মুখী বেশি হবে। দেরি করেন, এর উপর ডাইরেক্ট আলোচনা আছে, অসুবিধা নেই। আপনারা বলেন তো, বাংলাদেশে 2টা বোলার আছে, 2টা বোলারের নাম করি। একটা হলো মোস্তাফিজ, একটা হলো সাকিব আল হাসান। এই 2টার মধ্যে অলরাউন্ডার কোনটা? এমন অলরাউন্ডার এখন আবার এমপিও আছে, তোর কোন কথা ঠিক না? শালা সব জায়গা পারে, কিন্তু বিসমিল্লাহ কর পারে না। আমাদের প্রধানমন্ত্রী বলছে তোমার কিছু করা লাগবে, এখানে ছক্কা মারবে, খালি ছক্কা। আপনারা বলেন তো মোস্তাফিজ কোনোদিন ছক্কা মারবে পারছে? কারণ ওই বল করবার পারে, ওই ব্যাট করবার পারে না। এই জন্য মোস্তাফিজ হচ্ছে রাউন্ডার আর সাকিব আল হাসান হচ্ছে অলরাউন্ডার। হাই স্কুলে যারা পড়ে এরা হলো মোস্তাফিজ মার্কা, আর মাদ্রাসায় যারা পড়ে এরা হলো সাকিব আল হাসান। এরা ব্যাটও পারে, বলও পারে। যদি দাখিল পাস করে আয়ে ভর্তি হবার পারবে, ম্যাট্রিক পাস করে আলেমে ভর্তি হবার পারবে না। জোরে করে কথা হে। তুমি হাই স্কুলে এসএসসি পাস করে বাবার জানাজার মুসল্লি হওয়া লাগবে, ইমামতি করে পারবা না। মাদ্রাসার আলিম পাস করে তুমি সামনে দাঁড়ায়া ইমামতি করতে পারবা। বাবা মারা গেলে যেই সন্তান বাবার জানাজা পড়ায়, ওই বাবার কাছ থেকে জান্নাত দূরে থাকে না। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।